ओम गम गुरुवे नमः। ओम गम गुरुवे नमः। ओम गम गुरुवे नमः। ओम गण गणपताय नमः। ध्यान मूलम गुरुर्मूर्ति पूजा मूलम गुरुर्पदम मंत्र मूलम गुरुर्वाक्यम मुख्य मूलम गुरुर्कृपः। ओम गम गुरुवे नमः। मनोजपम मरततुल्य वेगम जितेन्द्रियम बुद्धिमातम वरिष्ठम वातात्मजम वानरम जुगत्थमुखम श्रीरामदूतम शरणम पपाद्ये। अतुलित बलधामम हेमशैलाब्देहम धनजमन कृष्ण नामो ज्ञानी नाम गर्गन्नम सकल गुण निधानम वानारायम धीशम रघुपति प्रिय भक्तम वाज्जातम नमामि। लाल देहे लालीलो से हरिधरी लाल लंगूर वज्रदेह दानव दलन जय 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 कपिशोर। श्री गुरु चरण सरोज रज निज मन मुकुर सुधारी वरनौ रघुबर विमल जसु जोदायक फलचारी। बुद्धिहीन तनु जानिके सुमिरो पवन कुमार बल बुद्धि विद्या देहु मोहि हरहु कलेश विकार। पवन तनय संकट हरन मंगल मूर्ति रूप राम लखन सीता सहित हृदय बसौ सुरभो। ओम सन्यासी देवाय नमः। ओम सन्यासी देवाय नमः। ओम सन्यासी देवाय नमः। नमस्कार। जय श्री सीताराम। जय श्री सीताराम। जय श्री सीताराम। गुरुजन व्यक्तिদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় হলো যে স্বাভাবিকভাবে যারা জীবনযাপন করেন সাধারণভাবে বালাজি মহারাজের পূজাপাঠ করার নিয়ম কি কি আছে সেটাই আমি আপনাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে। তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন এবং আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে আমার সঙ্গে যোগাযোগ কিভাবে করবেন। আমার সঙ্গে যোগাযোগ করার একমাত্র উপায় হলো ইনস্টাগ্রামে গিয়ে করে আপনাদেরকে লিখতে হবে মনোরঞ্জন জি কলকাতা। ইউটিউব চ্যানেলে যে নাম আছে ঠিক সেই নামে আপনাদেরকে লিখতে হবে। তো লিখলে আপনারা ওখান থেকে আমার প্রোফাইলটা পেয়ে যাবেন। মনোরঞ্জন জি কলকাতা নামে সার্চ করবেন তাহলে আমার প্রোফাইলটা পেয়ে যাবেন। সেই প্রোফাইলের মেসেজ অপশানে ক্লিক করে আপনারা ওখান থেকে ভয়েস মেসেজ না হলে ওখান থেকে মেসেজ কিছু লিখে আপনারা পাঠাবেন। তো আমি আপনাদেরকে সবাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেব এবং আমি নিজে আপনাদেরকে ইনস্টাগ্রামের মাধ্যমে কল করে নেব। আমার সময় মতো দেখে আমি কল করে নেব, আপনাদের সবাইয়ের সঙ্গে যোগাযোগ করব। তাই আপনারা আমার সঙ্গে কথা বলতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে ইনস্টাগ্রামের মাধ্যমে আপনাদেরকে যোগাযোগ করতে হবে এবং আপনাদের মতামত আপনারা কমেন্টে লিখতে ভুলবেন না কখনো। তো চলুন ভিডিওতে আগে বাড়া যাক। তো বালাজি মহারাজের পূজাপাঠ কিভাবে করবেন এটাই আমি আপনাদেরকে বলবো। অনেকের প্রশ্ন যে সাধারণভাবে বালাজি মহারাজের পূজাপাঠ কিভাবে করা যায় দৈনন্দিন জীবনে। পূজার সাথে সাথে আপনি কিছু আপনার মধ্যেও যে নেগেটিভ শক্তি থাকে বা আপনি যে ঊর্জা সঞ্চয় করবেন সেটা কিভাবে করবেন এই দুটো উপায় কিন্তু আমি আপনাদেরকে বলবো। তো চলুন আগে আমি সাধারণ পূজাপাঠের কথা আমি বলে দিই। পূজাপাঠ আপনি যে করবেন দেখুন আপনাকে প্রত্যেক দিন আপনি যেমন চান করেন হনুমানজিকেও ঠিক সেইভাবে চান করবেন। পাতাকালে উঠবেন, চান করাবেন, তারপর শরীরে তেল লাগাবেন। ঠিক আছে, যে তেল চামেলি তেল লাগালে সব থেকে ভালো হয়। তো তেল লাগাবেন, ওর পরে তারপর আপনারা কাপড় দিবেন, নূতন বস্ত্র। আচ্ছা, নূতন বস্ত্র যদি সব দিন দেওয়া সম্ভব না হয় তাহলে হাতে যে ধাগা বাঁধা হয় ঠিক সেরকম ধাগা, নূতন ধাগার একটা বান্ডেল কিনে এনে রাখবেন আর প্রত্যেক দিন একটা ছোট করে কাটবেন। সেই কেটে করে সেই টুকরো থেকে ধাগা আপনি হনুমানজির গলায় পরিয়ে দিবেন বা হনুমানজির যে প্রসাদের থালা সেখানেও রেখে দিবেন। প্রত্যেক দিন আপনি পূজাপাঠে বস্ত্র দেওয়ার চেষ্টা করবেন এবং তারপর তিলক চন্দন করার চেষ্টা করবেন। তিলক চন্দন করার পরে আপনি স্যান্ড লাগাবেন। স্যান্ড হচ্ছে যে আমরা যে স্প্রে স্যান্ড মারি, তো সেরকম স্যান্ড ভালো দেখে স্যান্ড লাগাবেন। স্যান্ড লাগানোর পরে মালা পরাবেন, ফুলের মালা। প্রত্যেক দিন যদি সম্ভব হয় তাহলে প্রত্যেক দিন ফুলের মালা পরাবেন। তারপর আপনি প্রসাদ লাগাবেন এবং ফুলের মালা পরানোর পরে যদি আপনার কাছে লুজ ফুল থাকে তাহলে সেই লুজ ফুলও আপনি দেবেন। সন্ন্যাসী বাবাকেও দেবেন, হনুমানজি মহারাজকেও দিবেন। আর বাগেশ্বর ধামে যারা ভক্ত আছেন তারা তো মানে যে চিত্র নেবেন তার মধ্যে তো সন্ন্যাসী বাবারও সমাধিস্থল থাকে। তো সেই জন্য সন্ন্যাসী বাবার সমাধিস্থলকেও ঠিক এরকমভাবেই পূজাপাঠ করবেন। তো আপনারা বালাজি মহারাজকে যখন পুজো করবেন তখন যে প্রসাদ লাগাবেন, আপনারা যে প্রত্যেক দিন যে প্রসাদ ঘরে পান, নিরামিষ ভোজন করে যে প্রসাদ পান ঠিক সেইরকম প্রসাদ, সেই অন্ন প্রসাদ আপনারা লাগাতে পারেন। আর এছাড়া বিভিন্ন প্রসাদ আছে, প্রসাদের জন্য আমি একটা সিঙ্গেল আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো। বিভিন্ন প্রসাদের বিভিন্ন উপকারিতাও আছে, তো সেটার ব্যাপারেও আমি আপনাদেরকে বলে বুঝাবো। তো প্রসাদ আপনারা বিভিন্ন প্রকারের প্রসাদ লাগাতে পারেন, মিষ্টি দ্রব্য। আর ঘরে যে অন্ন প্রসাদ বানান ঠিক সেইভাবেও সেগুলো লাগাতে পারেন। গুড় চানার প্রসাদ লাগাতে পারেন। তো বিভিন্ন প্রসাদ আছে, তো আপনারা প্রসাদ লাগাবেন। প্রসাদ লাগানোর পরে
সেই প্রসাদটা পূজা হয়ে যাওয়ার পরে বাড়িতে সবাইকে বেটে দিবেন, সবাই যাতে প্রসাদ পায় সেটার ব্যাপার আপনাকে ধ্যান রাখতে হবে। এবং পুজো পাঠ যে করবেন, পুজো পাঠ করার সময় গণেশ ভগবানকে স্মরণ করবেন, তারপরে ধ্যান করে নেবেন, হনুমানজির সন্ন্যাসী বাবার ধ্যান করবেন। ধ্যান করাটা সবথেকে জরুরি। ধ্যান আপনাকে করতেই হবে, 2 মিনিট 5 মিনিট 3 মিনিট 1 ঘন্টা আপনাদের সময় অনুসারে আপনারা ধ্যান করবেন। তো ধ্যান করতে ভুলবেন না। আর মন্ত্র বলবেন। মন্ত্র কোন মন্ত্রটা বলবেন? আমি যেটা প্রথমে শুরুতেই যে মন্ত্রটা বললাম ঠিক সেইটা বালাজির পূজা মন্ত্র, বালাজি মহারাজের। তো ওই মন্ত্রটা বললে আপনার গুরুকেও অ্যাকচুয়ালি গুরু মন্ত্র ওর মধ্যে জুড়া আছে, আর বালাজি মহারাজেরও জুড়া আছে। তো এইভাবে আপনারা ওই মন্ত্রটা পুরোটাই আপনারা বলবেন। পুরোটা বললেই আপনারা আপনাদেরকে গুরুদেবকেও স্মরণ করা হবে, গুরুদেব স্মরণ করা হবে, বালাজি মহারাজকেও স্মরণ করা হবে, সন্ন্যাসী বাবাকেও স্মরণ করা হবে। তো ওই মন্ত্রটা আপনারা বলবেন। তো বালাজি মহারাজের পুজো পাঠ যারা করবেন, পুজো পাঠ তো হয়ে গেল ধরুন, এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি সাময়িক আরজিটা লাগাবেন। আচ্ছা, সাময়িক আরজির ব্যাপারে যদি না জেনে থাকেন তাহলে আমি এই ভিডিওটার ইন্ড স্ক্রিনে সাময়িক আরজি অনেকেই জানে না যে সাময়িক আরজি কী, তার উপকারেই বা কী। তো সাময়িক আরজি যদি আপনি প্রত্যেক দিন লাগান তাহলে আপনার শরীর থেকে নেগেটিভ শক্তি যেগুলো সেগুলো ধীরে ধীরে দূর হয়ে যাবে। আপনার মনে, আপনার মধ্যে পজিটিভ শক্তি আসতে থাকবে ধীরে ধীরে। তো আপনি সেই জন্য সাময়িক আরজিটা লাগাবেন। সাময়িক আরজি কীভাবে লাগায় সেটা যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওর ইন্ড স্ক্রিনে আমি একটা ভিডিও দিয়ে দেবো, সেই আরজির ব্যাপারে সব কিছু জানতে পারবেন, ওই ভিডিওটা দেখবেন। আচ্ছা, সাময়িক আরজি হয়ে গেল, মালা জপের ব্যাপারটা আছে। সেই মালা জপটা আপনি করবেন, যে যত মালা আপনি জপ করতে চান সেই মালা জপটা অবশ্যই করবেন। ওম বাগেশ্বরায় নমঃ 3 মালা তো জপ করতেই হবে। এছাড়াও যদি অন্যান্য কিছু মালা আপনারা করতে চান, যেমন অর দেবতা চিত্তন ধরহি হনুমৎ সেই সর্বশিকরহি, সেটা 1 মালা করবেন। কবন শোকাবজ কঠিন জগ মাহি জনহি হইহি তাতি তুম পাহি, এটাও 1 মালা করবেন। এই চপাহিটা 1 মালা করবেন আপনারা। তো এইভাবে আপনারা যত খুশি মালা করতে পারেন। ওম হাম হনুমতে নমঃ 1 মালা করলেন। ওম সন্ন্যাসী দেবায় নমঃ 1 মালা, 3 মালা, 5 মালা, 11 মালা, আপনাদের যত সম্ভব সেরকমভাবে আপনারা করবেন। তো এগুলো আপনাদেরকে করতে হবে, আপনার যেভাবে সময় পাবেন ঠিক সেভাবে করবেন। আর ধূপ দীপ তো জ্বালাবেন, এটা তো বলার কিছু নেই নতুন করে, ধূপ দীপ অবশ্যই জ্বালাবেন। হনুমান চল্লিশা যখন পাঠ করবেন 11 বার পাঠ করার চেষ্টা করবেন। 11 বার হনুমান চল্লিশা পাঠ করলেন, এবং হনুমান চল্লিশা পাঠ করার আগে একটা কটোরাতে গঙ্গা জল রেখে নেবেন। গঙ্গা জল যদি না থাকে তাতে জল ভর্তি করে 2-1 টোপা গঙ্গা জল দিয়ে দিবেন, রেখে দিবেন। সেই হনুমান চল্লিশা পাঠ করার যে জল সেটা অবশ্যই আপনি চাইবেন আপনার পরিবারের সবাইকে পান করাবেন। সেই জল, হনুমান চল্লিশা পাঠের যে জল, সেটা করলেন। তারপরে হনুমান চল্লিশা 11 বার পাঠ হওয়ার পরে আপনি আরতি করলেন, কর্পূর জেলে করে আরতি করবেন। আরতি কি যে হনুমান লালা কি, এই যে আরতি করবেন, আরতি পুরো আরতির মন্ত্রটা যে সন্ন্যাসী বাবার আরতি করা হয় হনুমানজির আরতির সঙ্গে সঙ্গে, ওইটাও আমি জুড়ে দেবো। এবং বালাজির যে পূজা পাঠের মন্ত্র সেটাও আমি জুড়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনারা ডিসক্রিপশন বক্স থেকে আপনারা নিয়ে নিতে পারেন। আচ্ছা, এটা তো হলো। এরপরে আপনাদেরকে কী করতে হবে? সীতারাম হনুমান সীতারাম হনুমান সীতারাম হনুমান সীতারাম হনুমান, ও সীতারাম হনুমান সীতারাম হনুমান সীতারাম হনুমান সীতারাম হনুমান। अब तो कृपा करो राम, अब तो दया करो राम, अब तो कृपा करो राम, अब तो दया करो राम। ঠিক এইভাবে ভজন করে নেবেন কিছু সময়, 2 মিনিট 5 মিনিট বাড়ির সবাই মিলে ভজন করবেন, খুব আনন্দ পাবেন। এরপরে সবার লাস্টে পূজা পাঠ করার পরে, পূজা পাঠ সব কিছু করার পরে আপনারা ক্ষমা চাইবেন। আচ্ছা, ক্ষমা কিভাবে চাইবেন? ক্ষমা 2 প্রকারে চাইতে হবে। এক হচ্ছে बचपन से लेके अभी तक जाने अनजाने में, सोचने में, बुरा सोचने में जो कुछ भी गलती किया हूँ उसके लिए हमें क्षमा करे, हमें क्षमा करे, हमें क्षमा करे। अच्छा, एक बार हलो। द्वितीय बार হচ্ছে हे बजरंगबली बालाजी महाराज, हे सन्यासी बाबा, हम बहुत अज्ञानी मूर्ख नालायक व्यक्ति हूँ, आपकी पूजा पाठ करने के लिए कहीं कुछ गलती हुआ तो हमें क्षमा करे, हमें क्षमा करे, हमें क्षमा करे। ঠিক এইভাবে ক্ষমা চাইবেন। ক্ষমা চাওয়ার পরে আপনি সবথেকে লাস্ট কাজ যেটা হচ্ছে হাতে এইভাবে জল নেবেন, জল নিয়ে করে গঙ্গা জল নিয়ে নেবেন, নিয়ে করে ওম শক্রায় নমঃ ওম ইন্দ্রায় নমঃ বলে মাটিতে স্পর্শ করে দিবেন, মাটিতে জলটা ফেলে দিবেন। আর ছেলেরা যারা আছে তারা দণ্ডবোধ প্রণাম করবেন মাটিতে মাথা টেকিয়ে, আর মায়েরা যারা আছেন তারা এভাবে বসে বসে হাত জোড় করেই প্রণাম করবেন।
আর সবথেকে আপনাদেরকে বলে দিই, পূজা পাঠ করার আগে কিন্তু একটা সংকল্পের ব্যাপার আছে। এই সংকল্প নিয়ে আমি স্পেশাল একটা ভিডিও বানাবো। তারা কিন্তু সংকল্প এইভাবে হাতে গঙ্গা জল রাখবেন, গঙ্গা জল রেখে সংকল্প করবেন, হে সদ্গুরু ভগবান, হে জগৎগুরু মহারাজ, হে দাদাগুরু ভগবান, হে সন্ন্যাসী বাবা, হে बागेश्वर धाम सरकार, हे पेतराज सरकार, हे बजरंगबली बालाजी महाराज, हे राम जी, कृपया आओ यहाँ पे विराजो, अभी हम आपका पूजा पाठ करेंगे और इतना बार हनुमान चालीसा पाठ करेंगे। बोलबेन एत बार हनुमान चालीसा पाठ करब। तो इस पूजा पाठ का जो भी फल है, मम नाम माने आमार नाम उमुक गोत्र उमुक बोलबेन आपनारा, এই पूजा पाठेर जा फल সেই फल আমার কল্যাণ করুন, আমার পরিবারের কল্যাণ করুন, জগতের কল্যাণ করুন। এভাবে প্রত্যেকদিন সংকল্প নেবেন যারা দৈনন্দিন পূজা পাঠ করেন। তো এই সংকল্পর ব্যাপারে আবার কিছু বিষয় আছে, সেটা আমি একটা পার্সোনালি একটা ভিডিও বানাবো সংকল্পের ব্যাপারে, যদি আপনাদের কমেন্ট থাকে। আর এই হলো বালাজির পূজা পাঠের সাধারণভাবে নিয়ম। তো এটা হলো সাধারণভাবে পূজা পাঠ করার নিয়ম, দৈনন্দিন পূজা পাঠ করার নিয়ম। এই যে পূজা পাঠের কথা আমি বললাম, এটা কমসে কম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তো আপনাদের কাছে যেভাবে সময়, যেভাবে টাইম মেনটেন করবেন। এবং আপনাদের প্রশ্ন এটাও আছে যে পূজা পাঠ যে করব তার সঠিক সময় কি আছে। দেখুন, পূজা পাঠের সঠিক সময় হলো রাত্রি 12টা থেকে 2টা। এই রাত্রি 12 থেকে 2টার মধ্যে যারা সময় না পাবেন তারা প্রাতঃকালে করবেন, ভোর 4টা থেকে 6টার মধ্যে। আর ভোর 4টা থেকে 6টার মধ্যে যারা পূজা পাঠ করতে পারবেন না তারা দিনের যে কোনো সময় করবেন। এবং পূজা পাঠ করার আগে ভালোভাবে স্নান করে করবেন। এবং এরকমও আপনাদের প্রশ্ন আছে যে বালাজি মহারাজের পূজা পাঠ কি মহিলারা করতে পারে? হ্যাঁ, মহিলারা করতে পারে, শুধু স্পর্শ করতে পারবে না। বালাজি মহারাজের চিত্র বিগ্রহে স্পর্শ করা যাবে না মায়েদের, কিন্তু পূজা পাঠ সব কিছু করতে পারে, পূজা পাঠ সব কিছু করতে পারে। এবং পূজা পাঠের শেষে আপনারা যদি মনে করেন যে আপনারা হবন দিবেন, তাহলে কিন্তু ওই যে হনুমান চল্লিশা পাঠ করার পরে আপনারা কিন্তু হবন দিতে পারেন। হবন দেওয়ার ব্যাপারে যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওর ইন স্ক্রিনে আমি একটা ভিডিও দিয়ে দিব, সেই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে হবন কিভাবে দেওয়া যায়। আহুতি আপনারা কিভাবে দিবেন তাহলে বুঝতে পারবেন। এর আগে ভিডিও দিয়েছি, তো আপনারা যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করবেন। তো চলুন, দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। এইভাবে বালাজি মহারাজের পুজো পাঠ করা যায়। তো চলুন, দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম।